নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 28 ফেব্রুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 16 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে। তবে অনেকেই এই টাকা পাবেন না তাদের বিভিন্ন সমস্যার কারণে। কোন কোন সমস্যার কারণে আপনারা সেই টাকা পাবেন না আমি বলবো এই ভিডিওতে। এবং আরো একটি খুশির খবর যে আপনারা 2000 টাকার পরিবর্তে আপনারা অনেকেই 2000 টাকার পরিবর্তে 4000, 6000 কিংবা 8000 টাকাও আপনারা এই 16 নম্বর ইনস্টলমেন্টের সঙ্গে পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, একেবারে সঠিক খবর বলছি। আপনাদেরকে সরাসরি দেখাবো এই ভিডিওতে যে আপনি কিভাবে 6000, 8000 কিংবা 4000 টাকাও কিন্তু পেতে পারেন। 2000 এর পরিবর্তে কিন্তু এই টাকাগুলো আপনারা অতিরিক্ত পেতে পারেন। কিভাবে পাবেন, কারা কারা পাবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, সঙ্গে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আপনাদেরকে দেখাবো যে পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ 16th installment of PM Kishan scheme on 28th February 2024। অর্থাৎ ফেব্রুয়ারি 28 তারিখ 2024-এই আপনাদের 16 নম্বর ইনস্টলমেন্টটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আসবে, 2000, 4000, 6000 নাকি 8000। আপনি নিজেই চেক করে নিতে পারবেন। আপনার মোবাইলের গুগলে গিয়ে লিখবেন PFMS লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ডিবিটি ডিটেইলস, এই অপশনে ক্লিক করে দেবেন। অথবা PFMS লিখে এন্টার করার পরে PFMS এর যে মূল ওয়েবসাইট রয়েছে আপনারা সেই মূল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারেন। এখানে আসার পরে ঠিক এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক ডিবিটি ডিটেইলস, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ক্যাটাগরি যে অপশন রয়েছে এখানে ক্লিক করে পিএম কিষাণ এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার বেনিফিশিয়ারি কোড অথবা অর লিখে নিচে দেওয়া রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি। এবং আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাসের এই যে দুটো অপশন রয়েছে, এই দুটো অপশনের মধ্যে আপনারা পেমেন্ট অপশনে ক্লিক করে রাখতে পারেন বা অটোমেটিক এখানে কিন্তু সিলেকশন হয়ে থাকবে। যদি না থাকে আপনারা ক্লিক করে নেবেন। এখন বিষয় হচ্ছে যে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কিভাবে পাবেন চলুন আপনাকে দেখাই অ্যাপ্লিকেশন আইডি আপনি কিভাবে পাবেন। অ্যাপ্লিকেশন আইডিটি পাওয়ার জন্য আপনি সেম গুগলে লিখবেন pmkishan.gov.in লিখে সার্চ করবেন এবং পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে স্ক্রল করে ঠিক এই জায়গাটিতে নো ইওর স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। এরপর নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশন রয়েছে, সার্চ বাই মোবাইল নাম্বার, সার্চ বাই আধার নাম্বার। আপনি আধার নাম্বারের ঘরে ক্লিক করে এই যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন এবং এই যে কোডটি রয়েছে যেভাবে লেখা রয়েছে সেইভাবে দেখে দেখে ক্যাপচারের জায়গায় এই কোডটি লিখে দেবেন। এখানে মনে রাখবেন মোবাইলের থেকে আধার দিয়ে সার্চ করলে কিন্তু বেটার হয়, এই কারণে আমি আধারে ক্লিক করেছি। এবারে আপনি গেট ওটিপি করবেন। গেট ওটিপি করলে আপনার মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপিটি সাবমিট করে আপনি গেট ডিটেইলসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আধার ওটিপি দেওয়ার পরে গেট ডিটেইলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারকে আপনি খাতায় নোট ডাউন করবেন কিংবা কপি করে নিতে পারেন। কপি করার পরে আপনাকে এবারে PFMS যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসতে হবে এবং এখানে যেখানে এন্টার অ্যাপ্লিকেশন আইডি যে লেখার অপশনটি ছিল সেখানে আপনি এই আইডিটাকে লিখে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডিটি এখানে লেখার পরে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ওয়ার্ড ভেরিফিকেশনের ঘরে এই ক্যাপচার কোডটি যেভাবে আছে ঠিক একই ভাবে লিখে দেবেন।
V5IU1D যেভাবে বড় ছোট যেভাবে রয়েছে সেই রকম লেটারে লিখে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের পেমেন্ট ডিটেলস এর এই রকম পেজটা আপনার সামনে চলে আসবে। এবারে আপনি এই পেজটিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ যে আইডিটা আপনি দিয়েছিলেন, এবং আপনার বেনিফিশিয়ারি নেম, যার নামে আপনি আইডিটি দিয়েছেন বা যার স্ট্যাটাসটি আপনি দেখতে চাইছেন। এখানে কোড থাকবে, এজেন্ট কোড থাকবে, এবং এই জায়গাটিতে যে জায়গাটিকে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে, ক্রেডিটেড স্ট্যাটাস, এই যে অপশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক এবং অ্যাপ্রুভড বাই এজেন্সি 19 ফেব্রুয়ারি 2024 অ্যাপ্রুভ করা হয়েছে। আপনাদেরকে আগে বলেছি যে 28 ফেব্রুয়ারি টাকা ঢুকবে, 16 নম্বর ইনস্টলমেন্টের টাকা। সে কারণে এই কৃষকের 19 ফেব্রুয়ারিতে সমস্ত প্রসেস অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসে ভ্যালিডেটেড কথাটি লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কৃষকের 28 তারিখ 2000 টাকা, এই যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এই 2000 টাকা 28 তারিখ এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, 28 তারিখে গিয়ে ঢুকে যাবে। কিন্তু এইরকম ব্লু কালারের যে অপশনটি, এই যে অংশটা যেটা ব্লু আছে, এখানে নিচে সাদা হয়ে আছে। এই সাদা অংশের এই ক্রেডিটেড স্ট্যাটাস, এই জায়গাটিতে লক্ষ্য করুন, পেমেন্ট সাকসেস লেখা হয়েছে। অতএব এই ইনস্টলমেন্ট এখানে লেখা রয়েছে 7 নম্বর ইনস্টলমেন্ট। এই 7 নম্বর ইনস্টলমেন্টটি ঢুকে গেছে এই কৃষকের অ্যাকাউন্টে 2000 টাকা, এবং সেই ডেটটি রয়েছে নভেম্বর মাসে, কিন্তু এই 7 নম্বর ইনস্টলমেন্টটি ঢুকেছে নভেম্বর 2023-এ। আর 8 নম্বর ইনস্টলমেন্টটি, এটা 28 তারিখ 28 ফেব্রুয়ারি এই কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে। এবারে ঘটনা হচ্ছে যে কারা 2000 টাকার পরিবর্তে 4000, 6000 কিংবা 8000 টাকা তারা পাবে। দেখুন, যারা বিভিন্ন কারণে, কারোর ব্যাংক সমস্যা, কারোর আধার সিডের সমস্যা, ল্যান্ড সিডের সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে যাদের রেজিস্ট্রেশন নাম্বারটি পড়ে গেছে তাদের অ্যাপ্লিকেশনে, এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি, এই রেজিস্ট্রেশন নাম্বারটি তাদের দেওয়া হয়েছে, তারা অ্যাপ্লিকেশন করেছিল, এই রেজিস্ট্রেশন নাম্বারটি তারা পেয়েছে, কিন্তু তারা টাকা পায়নি। আপনার ধরে নিন, আপনি 1 বছর আগে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার দেওয়া হয়েছে বা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, বিভিন্ন কারণে আপনাকে সেই টাকা দেওয়া হয়নি। সেই টাকা আপনি যতগুলো ইনস্টলমেন্ট আপনার পেন্ডিং থাকবে রেজিস্ট্রেশন ডেটে, রেজিস্ট্রেশন নাম্বারটি পড়ার পরে, ততগুলো ইনস্টলমেন্ট কিন্তু আপনার পেন্ডিং দেখাবে। আপনারা চেক করে নিতে পারেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে, এবং যারা টাকা কন্টিনিউ পেয়ে আসছে কিন্তু বিগত 2-3টে ইনস্টলমেন্ট তারা পায়নি, কোনো কারণে হয় কেওয়াইসি করেনি, বা যারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্কটা কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে, বা কারোর ল্যান্ড সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে যারা টাকা পেতে বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু এরকম একসঙ্গে তারা যতগুলো তাদের পেন্ডিং রয়েছে, তারা কিন্তু ততগুলো টাকা এই 28 তারিখে তাদের অ্যাকাউন্টে ঢুকবে। যদি তার পুরনো প্রিভিয়াস একটি ইনস্টলমেন্ট পেন্ডিং থাকে, সেক্ষেত্রে 4000, তার থেকে বেশি থাকলে 6000, তার থেকে বেশি থাকলে 8000, এইভাবে কিন্তু টাকা তারা পাবে। আপনারা এই ধরনের সমস্যায় যারা রয়েছেন, আপনারা চেক করবেন, চেক করলে দেখতে পাবেন এখানে পেন্ডিং যে পেমেন্ট অ্যাট ব্যাংক, এটা আপনাদেরকে অনেকগুলো স্টেপে, অনেকগুলো, এটা যেমন একটা ব্লু হয়ে আছে, এরকম দেখবেন যতগুলো আপনাদের ব্লু দেখাবে, এরকম পেজ আসবে, ততগুলো পেন্ডিং টাকা কিন্তু আপনারা 28 তারিখে আপনাদের অ্যাকাউন্টে পাবেন। এবার আসবো কারা কারা এই 16 নম্বর ইনস্টলমেন্ট বা 28 তারিখে টাকা পাবেন না। আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এসে স্ক্রল করে একটু নিচের দিকে এসে নো ইউর স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বারের যে ঘর রয়েছে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন, যেভাবে আমি দেখিয়েছি। রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার না থাকে কিভাবে বের করবেন আমি দেখিয়েছি, সেটা এখানে লিখে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে গেট ওটিপি করবেন। আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি লিখে সার্চ করবেন। ওটিপি দিয়ে গেট ডেটাতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের পেজ চলে আসবে। আপনারা যে এলিজিবিলিটি স্ট্যাটাস, এই জায়গাটিতে আপনাদেরকে দেখে নিতে হবে আপনার ল্যান্ড সিডেড এই জায়গাটিতে টিক চিহ্ন দিয়ে ইয়েস লেখা রয়েছে কিনা, ইকেআইসি স্ট্যাটাসে টিক চিহ্ন দিয়ে ইয়েস লেখা রয়েছে কিনা, এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসে ইয়েস রয়েছে কিনা, এবং নিচে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘরে আপনার এফটিও প্রসেড ইয়েস রয়েছে কিনা।
এই 4টি জায়গায় যদি আপনার টিক চিহ্ন দিয়ে ইয়েস লেখা থাকে তাহলে আপনি কিন্তু আপনার নেক্সট যে ইনস্টলমেন্ট রয়েছে সেই ইনস্টলমেন্টটি আপনি পাবেন। আর যদি আপনার ইকেআইসি স্ট্যাটাসের ঘরে ভুল চিহ্ন দেওয়া থাকে, ধরুন আপনি কেআইসি করেননি বা করেছিলেন কোনোভাবে আপনি চেকিং করেননি, সেটা ক্যান্সেল হয়েছে, বা আপনার ল্যান্ড সিডিং ক্যান্সেল হয়েছে, বা আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ক্যান্সেল হয়েছে, বা এফটিও ক্যান্সেল হয়েছে, যদি কোনো একটা টিক চিহ্নের জায়গায় ক্রস চিহ্ন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। অতএব আপনাকে সেগুলোকে ঠিক করে নিতে হবে। আর আপনি এই যে ইনস্টলমেন্টের যে ঘরটি 7 নম্বর ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্টের টাকাটি আমার অ্যাকাউন্টে 15 নভেম্বর 2023 ক্রেডিট হয়ে গেছে। 7 নম্বর ইনস্টলমেন্ট যার যে কৃষকের তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, এবং এখানে যদি আমি 8 নম্বর করি, কারণ এখন 8 নম্বর ইনস্টলমেন্টে ক্রেডিট হবে, তার প্রসেস চলছে এবং 28 তারিখে ক্রেডিট হবে। 8 নম্বর ইনস্টলমেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে 8 নম্বর ইনস্টলমেন্টটি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই কথাটা লেখা রয়েছে এবং এফটিও প্রসেস ইয়েস লেখা রয়েছে। অতএব এই কৃষকের অ্যাকাউন্টে 8 নম্বর ইনস্টলমেন্টের টাকা ঢুকবে, কোনো সমস্যা নেই, সবকিছু ওকে রয়েছে। আপনারা চেকিং করে দেখে নিতে পারেন আপনাদের প্রত্যেকের এই 4টি অপশনে ইয়েস রয়েছে কিনা। সুতরাং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং তার সঙ্গে সঙ্গে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমির পাশে থাকবেন। ধন্যবাদ।